বন্ধুরা, আজ তোমাদের আমি এমন একটা গ্রামের গল্প শোনাতে চলেছি যেখানে গ্যাস সিলিন্ডার রাত হলেই নিজে নিজে উধাও হয়ে যেত। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও সকাল হলে দেখা যেত রান্নাঘর খালি। কিন্তু আসল ভয় তখন শুরু হয় যখন এক যুবক তার নিজের চোখে দেখেছিল এক পোড়া ছায়ামূর্তি গ্যাস সিলিন্ডার টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি ছিল সেই রহস্য? চোর নাকি অভিশপ্ত আত্মা? জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। রাত তখন প্রায় 10:30। পশ্চিম পাড়ার গ্রামটা দিনের বেলা যতটা শান্ত, রাত নামলে ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। কয়েক সপ্তাহ ধরে গ্রামের প্রতিটা বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটছিল। গ্যাস সিলিন্ডার হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চোর ধরতে পারেনি। কারণ দরজা তালা ভাঙা নয়, জানালার কপাট বন্ধ, ঘরের জিনিস সব ঠিকঠাক, শুধু রান্নাঘরের কোণে ভারী গ্যাস সিলিন্ডারটাই শুধুমাত্র নেই। প্রথম এই নিয়ে গ্রামের লোক খুব হাসাহাসি করছিল। কেউ কেউ বলছিল চোরের নতুন চালাকি, আবার কেউ কেউ বলে যে নিজেদের সিলিন্ডার লুকিয়ে রেখে নিজেরাই নাটক করে যে আমাদের গ্যাস সিলিন্ডার হারিয়ে গেছে। কিন্তু যখন একের পর এক বাড়িতে এই ঘটনা ঘটতে লাগলো, তখন সবার হাসি একদম বন্ধ হয়ে গেল। সবথেকে ভয়ানক ঘটনা ঘটল বৃদ্ধা সরস্বতী দিদার বাড়িতে। তিনি সকালবেলা উঠে গ্রামের সকলকে বলতে লাগলেন। তার গলাটা ছিল কাঁপা কাঁপা। তিনি বললেন, রান্নাঘরে আমার কেউ জানি রাতে হাঁটছে। তারপর হালকা ফিসফিস আওয়াজ করলো। আমি রান্নাঘরের দরজাটা খুলে দেখি রান্নাঘরের মেঝেতে একটা লম্বা কালো দাগ, আর সিলিন্ডার নেই। সরস্বতী দিদার কথা শুনে গ্রামের লোকেরা সরস্বতী দিদার রান্নাঘরে গেল। তারা গিয়ে দেখলো সেই মেঝেতে দাগ। সত্যি যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দাগটা রান্নাঘরের দেয়ালের কাছে গিয়ে শেষ হয়ে গেছে। তারপরের দিন আবার একটা ঘটনা। সেই গ্রামের স্কুল শিক্ষক মধুসূদন বাবু, তার বাড়ি থেকেও সিলিন্ডার হারালো। তিনি বললেন, আমি দেখেছি সিলিন্ডারটা একটু একটু করে নড়ছে। তারপর আলো নিভে গেল। একের পর এক ভয়ানক ঘটনাতে এবার পুরো গ্রাম আতঙ্কে কাঁপতে লাগলো। সন্ধ্যার পর কেউ রান্না করতো না। মাটির চুলায় রান্না শুরু হলো। বাচ্চারা কাঁদতো, মহিলারা বাইরে ঘরে গঙ্গার জল ছিটাতো, পুরুষেরা লাঠি নিয়ে পাহারা দিত। এইসব কাণ্ড দেখে গ্রামেরই এক বৃদ্ধা হারাধন কাকা, তিনি বললেন, এই জায়গাটা আগে শ্মশান ছিল। বহু বছর আগে এখানে হরিদাস নামে এক রাঁধুনি থাকতো। অমাবস্যার রাতে এক জায়গায় রান্না করতে গিয়ে
গ্যাস সিলিন্ডার ফেটে তিনি আগুনে জ্বলে মারা যায়। আর তখন থেকে অনেক লোকই বলে যে তিনি মরেও সেই আগুন ছাড়েননি। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই আরও আতঙ্কিত হয়ে গেল। ওই গ্রামেরই সাহসী যুবক, তার নাম রতন। সে ঠিক করলো সত্যিটা আমাকে জানতে হবে। সে সরস্বতী দিদার রান্নাঘরে লুকিয়ে রইল, হাতে টর্চ, সাথে লাঠি নিয়ে। রাত 1টা বাজতে বাজতে সে দেখতে পেল চুলাটা নড়ে উঠল আর একা একাই আগুন জ্বলে উঠল। সেই দেখে রতনের গা কাটা দিয়ে উঠল। সে দেখতে পেল সিলিন্ডারটা আস্তে আস্তে কাঁপতে লাগলো, যেন কেউ ভিতরে ঢুকছে। তারপর নিজে নিজেই মেঝের উপরে ঘষাতে ঘষাতে দরজার দিকে এগোতে লাগলো। তারপর রতন চিৎকার করে উঠল। সে বলল, কে 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 ওখানে? হঠাৎ পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। টর্চ নিভে গেল। রান্নাঘরের কোণে একটা কালো ধোঁয়া জমতে লাগলো। ধোঁয়ার থেকে বেরিয়ে এলো একটা পোড়া মানুষের ছায়া। তার শরীরের চামড়া ঝলসে গেছে, চোখ দিয়ে আগুন জ্বলছে, মুখটা বিকট হয়ে গেছে। তার হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বা আর আঙ্গুলগুলো ছিল লোহার হুকের মতো। সে কর্কশ গলায় বলে উঠল, আমার আগুন, আমার সিলিন্ডার, আমার রান্না। এই কথা শুনে রতনের গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? রতনের কথা শুনে ছায়াটা হেসে উঠল, কিন্তু হাসিটা মানুষের নয়, যেন লোহার পাত ঘষার শব্দ। তারপর সেই ছায়াটা ধীরে ধীরে বলতে লাগলো, আমি হরিপদ। আমাকে আগুনে ফেলে সবাই পালিয়েছে, আমাকে কেউ বাঁচায়নি। এখন আমি এই গ্রামের সব আগুন আমি নিয়ে যাব। হঠাৎ এক লাফে সে রতনের সামনে এলো। রতন তার পোড়া মুখের গন্ধ পেয়ে সে বমি করে ফেলল। গরম পোড়া তেল আর গ্যাসের তীব্র গন্ধে রতনের শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর হরিদাস ফিসফিস করে বলতে লাগলো, প্রতি অমাবস্যায় আমার জন্য ভোগ দিবে? আর যদি না দাও তাহলে এবার শুধু সিলিন্ডার নয়, এবার সঙ্গে মানুষকে নিয়ে যাব। এই বলে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরের দিন সকালে সবাই দেখতে পেল রতন অচৈতন্য হয়ে পড়ে আছে। তার চুলের এক পাশ সাদা হয়ে গেছে। তারপর রতনের ধীরে ধীরে জ্ঞান ফিরল। গ্রামের লোককে রতন সব কিছু বলল। সবাই তার মুখের কথা শুনে ভয়ে কেঁপে উঠল। ওই দিন সন্ধ্যায় গ্রামের পুরনো শ্মশানে খাওয়ার প্রদীপ আর একটা খালি গ্যাস সিলিন্ডার রেখে এলো। আর
আর সেই দিনের পর থেকে আর কোনো গ্যাস সিলিন্ডার হারায়নি। কিন্তু আমাবস্যার রাতে পশ্চিম পাড়ায় আজও শোনা যায় রান্নাঘরের মেঝেতে যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আর কেউ যদি রান্নাঘর খুলে তাকায় পুরো অন্ধকার হয়ে যায়, আর হালকা হালকা দেখা যায় যে একটা পোড়া মানুষ একটা সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।